সুপ্রভাত আমার প্রিয় পরিবার, কেমন আছো সকলেই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের ভালোবাসায় আমরাও সবাই ভালো আছি। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটাটা দেখিয়ে নিলে 7:20 বাজে। আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা পুরো ভিডিওটা দেখবে, স্কিপ না করে। আর যদি আমার চ্যানেলে কেউ প্রথম ভিডিওটা দেখছো, অবশ্যই চ্যানেলটিকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকবে। সপ্তাহে 7 দিনের মধ্যে 5টা দিনই থাকে ব্যস্ততম দিন। তার মধ্যে আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন বলতে পারো ব্যস্ততম দিনের মধ্যে। যদিও শনিবার সপ্তাহের শেষতম দিন, সেই কারণে আমার কাছে শুক্রবার হচ্ছে শেষতম। তার কারণ হচ্ছে শুক্রবার দুষ্টুর স্কুল হয়ে তারপর 2 দিন ছুটি থাকে, আর সেই কারণেই সকালবেলায় থাকে খুব তাড়াহুড়ো। তো দেখো, বিছানাটা গুছিয়ে নিলাম আর জানালাটাকে পরিষ্কার করে নিচ্ছি। আর আজকেও না ওই সেম একই রকম ড্যাম ওয়েদার, যার কারণে ঘর দুয়ারও কিন্তু অবস্থা খুবই খারাপ। এবছর সরস্বতী পুজোটা পড়েছে 2 দিনে, রবিবার আর সোমবার। তোমরা হয়তো সবাই সেটা জানো। তো রবিবার দিন আমাদের পুজোটা হবে না, বাড়ির পুজো যেটা প্রত্যেক বছর হয়, তো পুজোটা হবে সোমবার। তো যাই হোক, রবিবার বাজার টাজার সব করব। আর শনিবার তো এইভাবে জানি না কি শনিবারের দিনটা কিভাবে কাটাবো। তো আজকের দিনটা তো ভালোভাবে কাটাই, তারপর শনিবার দেখা যাবে। তো দেখো, ঘরের কাজকর্ম মোটামুটি সেরে নিলাম। আর সকালে তো বাসি ঘর আমার মোছা হয়েই গেছে, তারপরও শুকায়নি ঘরটা। ওই যে বললাম ড্যাম ওয়েদার, আর আমাদের ওয়েদার ভালো না হলে ঘরের মেঝেগুলো এরকম স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তো জানি না সূর্যি মামা কবে ঠিকঠাক উঠবে আর আমার ঘর দুয়ার এরকম কবে ঠিক হবে। রান্নাঘরে চলে এলাম, কারণ সকালে এখনও পর্যন্ত রান্নাঘরে ওই চা করেছি, আর কিছু করা হয়নি। দুষ্টুর বাবাকে রুটি করে দিয়েছিলাম। তো এই পর্যন্তই রান্নাঘরে আসা। রান্নাঘরের কাজ কোনো কিছুই হয়নি। তো গতকাল সন্ধেবেলায় একটু চানাচুর আর চিড়ে এনেছিলাম দোকান থেকে, খাবো বলে, খুব ইচ্ছে করছিল খেতে। তো চিড়েটা এত বাজে ছিল, পুরো নরম হয়ে গেছে, সে চিবাতে গিয়ে আমার দাঁত পর্যন্ত ব্যথা হয়ে গেছে। তো কিছুটা খেয়ে আর কিছুটা বাটির মধ্যে ওভাবেই ছিল, ওটা ওই যে ফেলে দিলাম। তারপরে এই যে রান্নাঘরের কিছু বাসন রয়েছে, সেই বাসনগুলো মাজবো। আর তোমাদের ওই যে বলি, 2 দিন ধরেই বলছি যে ইঁদুরের অত্যাচার। দেখো, এই যে কতগুলি মটরশুঁটি ছিল, মটরশুঁটি এই যে এই ড্রামের এই ঢাকনাটার ওপর নিয়ে তারপরে এই যে ছুলিয়ে ছুলিয়ে বসে বসে খেয়েছে, আর 2টো আলুর টুকরো। এরকম অত্যাচার করলে প্রত্যেক দিন ভালো লাগে বলো? তো যাই হোক, চলো, কতগুলি বাসন ছিল বেসিনে, সেই বাসনগুলো মেজে নিলাম। এখন এই যে এই গামলাটার মধ্যে উপর করে নিচ্ছি। এরপর সোজা চলে যাব স্নানে। আর দুষ্টুর এই স্কুল শুরু হওয়ার পর থেকে সকালেই আমার স্নানটা হয়ে যাচ্ছে। একদিক দিয়ে খুব ভালো যে সকালবেলায় সমস্ত কাজবাজ সেরে একবারে স্নানটা করে নিচ্ছি। তো চলো, একবার এই দেখো স্নান করে চলে এসেছি। আর ওদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়েছি, কারণ ঘড়িতে এখন প্রায় 9টা বেজে গেছে। ভাত করব, আর কি করব সেটাই ভাবছিলাম, যে ভাতের সঙ্গে আরেকটা কি করি। তো ছিল উচ্ছে ঘরে, তো ভাবলাম যে ভাত আর উচ্ছে ভাজাটা আপাতত এখন করি। আর বাজারও সেরকম খুব একটা নেই, ভাবছি আজকে একটু মাছ করব। তো দুষ্টুকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাছ নিয়ে আসবো আর একটু সবজি নিয়ে আসবো, সেটা পরে করব। এখন শুধু ভাত আর উচ্ছে ভাজাটাই করে আর কি খেয়ে নেব, আর দুষ্টুকেও খাইয়ে স্কুলে দিয়ে আসবো। সেই জন্য তাড়াতাড়ি করে ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছি, আর আমার এদিকে উচ্ছেটাও কেটে নিয়েছিলাম। একা হাতে সংসারের সমস্ত দিকটা সামলিয়ে তারপরে মেয়ের পড়াশুনো, মেয়েকে স্কুলে নিয়ে যাওয়া, সমস্ত কিছুই কিন্তু একা হাতে করতে হচ্ছে। একদিকে ভাত আর একদিকে উচ্ছে ভাজাটা বসিয়ে চলে এলাম। এই দেখো, ঘরটা মুছবো। ঘর কি বাসি ঘর নয় আর কি,
ঘরটা হচ্ছে পুরো ড্যাম হয়ে রয়েছে, তোমাদের প্রথমে বললাম তো। শুকনো একটা কাপড় দিয়ে দেখো ঘরটা মুছে নিচ্ছি, না হলে আমি মোটে পাড়াতেই পারছি না। আর এই শীতের মধ্যে তো ঘরে চটিও পড়েছি, তো চটি পড়লে কি হয় বলো তো, কীরকম একটা ছোপ ছোপ হয়ে থাকে, সেটা দেখতে না ভালো লাগে না। তাই ভাবলাম যে না, ঘরটা একটা শুকনো ন্যাতা দিয়ে ভালো করে মুছে নিই। আর রোদটা যদি উঠে যেত তাহলে হয়তো মানে এই ড্যামটা কেটে যেত। তো 2-3 দিন ধরে যা ওয়েদার, জানি না সরস্বতী পুজোয় যদি এরকম ওয়েদার থাকে তাহলে ঘরে আলপনাই বা কীভাবে দেওয়া হবে, কীভাবে বা সব কিছু করা হবে। তো যাই হোক, তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো ঘরটা আমি মুছে নিচ্ছি, আর ওদিকে ঘরটা মুছে নিয়ে দুষ্টুর মানে স্নানের জন্য গরম জল বসাবো। তারপর ওকে রেডি করিয়ে নিয়ে যাব হচ্ছে স্কুল। তো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করো না। আর যেসব বন্ধুরা আমার আজকের ভিডিওটা দেখছো লাইক করোনি এখনও পর্যন্ত, তো ঝটাপট লাইক করে দিও। আর যদি মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর 2 দিন পরে সরস্বতী পুজো, এখন থেকেই মাইকের আওয়াজ শুরু হয়ে গেছে জানো তো। আর আমাদের তাহেরপুরে ছোটো বাজারের দিকটা যারা নাকি চেনো, বা আমাদের বাড়ির আশেপাশে যাদের বাড়ি, তারা জানো যে তাহেরপুরে অনেক বড় করে সরস্বতী পুজো হয়। আমি না জীবনে কখনো অত বড় সরস্বতী পুজোর প্যান্ডেল আমি দেখিনি, এই বিয়ের পরে তাহেরপুরে এসেই দেখলাম। আমি তো দেখে রীতিমতো পুরো অবাক হয়ে গেছি। প্রথম বছর যখন আমি সরস্বতী ঠাকুরের মানে দেখতে গেছি, ছোটোবেলা থেকে এতটা বড় হয়েছি, আমাদের ওদিকে কোথাও কিন্তু এত বড় সরস্বতী পুজোর প্যান্ডেল অন্তত করা হয় না। সবাই কিন্তু ছোটোখাটোভাবে ঘরোয়াভাবে পুজো করে। তো যাই হোক, এই দেখো রেডি হয়ে গেছি, দুষ্টুকে নিয়ে যাব হচ্ছে এখন স্কুলে। দুষ্টুকে স্কুলে দিয়ে আসার পথে একটু মাছ নিলাম, শোল মাছ, আর নিলাম ডাঁটা। শোল মাছ দিয়ে ডাঁটা আর আলু দিয়ে করব পাতলা করে ঝোল, যেটা দুষ্টুর বাবা খেতে খুব ভালোবাসে। তো সেই জন্যই আর কি নিয়ে আসলাম। আর এত অবেলায় মাছ সেরকম পেলামও না বাজারে। তো যাই হোক চলো মাছগুলো ধুয়ে নিই। তো সকাল থেকে 11টা পর্যন্ত চললো যুদ্ধ, এবার শুরু হচ্ছে আরেক যুদ্ধ, মানে এক তরকারি রান্না করব এখন। এই যে মাছ নিয়েছি হচ্ছে শোল মাছ, এই দেখো শোল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি। আর মাছগুলো না আমার না ভীষণ ভয় লাগছিল মাছগুলো ধোয়ার সময়, কারণ মাছগুলো যথেষ্টই লম্বা লম্বা, মানে বড়। আমি 3 পিস করতে মানা করেছি, যে 2 পিস করো। তো মাথাটা এতটাই লম্বা হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যেন সাপের মাথা এমন লাগছে। আমি ধুতে গিয়ে আমি রীতিমতো ঘাবড়ে গেছি, ভয় লাগছিল। তো যাই হোক মাছগুলো ধুয়ে নিয়েছি, এখন ডাঁটাটা কাটবো। ডাঁটা দিয়ে আলু দিয়ে শোল মাছ দিয়ে পাতলা ঝোল করব, আদা আর জিরা বাটা দিয়ে। এই হচ্ছে এখনকার রান্না। তো উচ্ছে ভাজা তো সকালে করেছি, সেটা থাকবে। আর এই দেখো ঘরের মধ্যে এসে বিড়াল ডাকছে, দেখেছো অবস্থা? ওই দেখো, এই বিড়ালটা এরকম বদমাইশ, ঘরে ঢুকে যায়। এর আগে একদিন দুধ গরম করে, সকালবেলায় দুধ রেখেছি, সেই দুধ গরম করে দুষ্টুকে একটুখানি খাইয়েছি। আর এই যে গ্যাসের ওপরে দুধ ছিল, ঢাকা দেওয়া ছিল, ও বেটা কী করেছে, এই যে এই জানলা দিয়ে ঢুকেছে, এই জানলা দিয়ে ঢুকে ঢাকনা ফেলে রীতিমতো চেটে চেটে দুধ খাচ্ছে। সেই জন্য এখন আর বাইরে কিছু রাখি না। আর কদিন ধরে ইঁদুরের উৎপাত হচ্ছে, তোমাদের সেটা আগেও বলেছি। ইঁদুরের এত পরিমাণে উৎপাত হয়েছে, ঘরে আমার কোনো জিনিস মানে ঠিক রাখছে না। কৌটা কাঠি থেকে শুরু করে, সবজিপাতি থেকে শুরু করে, খাবার জিনিস থেকে শুরু করে, কোনো জিনিস ঠিকঠাক রাখছে না। কাল রাত 3টের সময় উঠে ইঁদুর তাড়িয়েছি। দেখবা তুমি কী করেছে, দেখো। আগের দিন কোনো রকম, এই যে সাইডটা দিয়ে দেখো, এই যে দেখো এরকম সাইড দিয়ে ইঁদুরে কেটেছে। আর এই যে এই রাতে করেছে, এই যে এই অবস্থা দেখো, পুরো এটাকে ফুটোই করে দিয়েছে। এই যেটা আটার প্যাকেট, মানে প্যাকেট বলছে কেউ, কৌটা। এরকম জ্বালাতনগুলো ইঁদুরে জ্বালাচ্ছে। এখন কি করবো আমি জানি না, আমার মাথায় কোনো কাজ করছে না। কত কিছু আমি সামলিয়ে রাখবো, রান্নাঘরের জিনিস যদি রান্নাঘরেই না রাখি তাহলে কোথায় রাখবো বলো? এত জিনিসগুলো আমি কোথায় নিয়ে রাখবো এই ইঁদুরের যন্ত্রণায়? তো যাই হোক, বকবক করে ফেলছি অনেকক্ষণ, 2 মিনিটের ওপর বকবক করে ফেললাম। রান্নাটা সেরে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিভাবে মাছের ঝোলটা, মানে কালারটা দেখাবো আর কি। রান্না করতে গেলে এখন অনেকটাই, মানে ভিডিও করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই একবারে রান্নাটা সেরে নিই, তারপর দেখাচ্ছি। তো দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল, আর ঝোলটা বসিয়ে রেখে আমি কয়েকটা কাছাকাছি সেরে নিই। এখন বাজে প্রায় 12টা, এখন একটু রোদ উঠেছে, তাই ভাবলাম যে একটু কাছাকাছিটাও যদি মানে করে রাখি, যদি জলটাও ঝরে যায় তো শনি রবি 2 দিনে শুকিয়ে যাবে, যদি ওয়েদার এরকমই ড্যাম থাকে। কারণ কি বলো তো,
2 দিন ধরে যা ওয়েদার, এই ওয়েদারে কোনো কিছু করতে ভালো লাগছে না। তো যাই হোক, এই যে এখানে কেচেছি এগুলো। দুষ্টুর বাবার কিছু আছে, দুষ্টুর স্কুল ড্রেস আছে, সোয়েটার আছে, এগুলো এখন মেলে দিয়ে আসবো। সারাটা দিন মানে আগে তো কাজের তাও একটা ইয়ে ছিল যে না সকাল সকাল স্নান করে মানে স্নানের আগে কাছাকাছিটা করে নিতাম, হয়ে যেত, বা যখনই করতাম হয়ে যেত। এখন মানে কি সেই ছুটতে হয়। ওদিকে মাছটা হয়ে গেলে গ্যাসটা মুছবো, মুছে তারপরে হচ্ছে আনতে যাব। 12টা বাজে, দেখতে দেখতে 1টা বেজে যাবে। আজকে 1টায় ছুটি, অন্যদিন তো 1:30টায় ছুটি হয়, আজকে আবার 1টায় ছুটি। কারণ সোমবার দিন স্কুলে করবে সরস্বতী পুজো, আর শনিবার ওদের এমনিতেও স্কুল ছুটি থাকে, শনি রবি 2 দিন ছুটি থাকে। তো অন্যান্য দিন 1:30টায় ছুটি হয়, আজকে আবার 1টায় ছুটি দেবে। তো সবাই বলছে যে 8 ঘন্টা পরেই বা ছুটি দিলে কি হতো, কারণ সব মায়েদেরই তো এরকম, যেসব মায়েরা স্কুলে নিয়ে যায় বা নিয়ে আসে, তাদের তো দিয়ে এসে সমস্ত কাজ করতে হয়। তো যাই হোক, চলো এগুলোকে মেলে দিয়ে আসি। তো আজকে তোমাদের একটা নতুন জিনিস দেখাই, ছোটো মাসির বাড়ি থেকে এনেছিলাম। তো মাসি দেখো তোমার কাছে ফুল ফুটেছে, দোপাটে ফুল ফুটেছে। আমি তো খেয়ালই করিনি, এখন এই জামা কাপড় মেলে যেই ঘরের দিকে যাচ্ছি দেখি এই দেখো কি সুন্দর হয়েছে কালারটা, দেখো। কালারটা কি সুন্দর, আমি দেখে পুরো অবাক হয়ে গেছি যে কবে কবে কুড়ি হলো, কবে কবে ফুল হলো। তো যাই হোক, ওদিকে মাছের ঝোলটা বোধহয় হয়ে গেছে, মাছের ঝোলটা দেখো, মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি ভাগ করে নেব দুবেলার জন্য। আর কালারটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আচ্ছা, এই জিনিসটা খেতে তোমরা কে কে পছন্দ করো কমেন্ট করে জানিও। অর্ধেকটা টমেটো মাছের ঝোলে দিয়েছিলাম, আর এই অর্ধেকটা টমেটো যদি আমি রেখে দিই তাহলে এটা নষ্ট হবে, তাই একটু নুন মাখিয়ে নিলাম। আর এখন এটাকে এখন খাবো, খেয়ে তারপরে যাব দুষ্টুকে আনতে। এখন বেজে গেছে প্রায় 12টা 36 হয়ে গেছে, 1টায় ছুটি। দেখো মুখে চোখের কি অবস্থা। আসছি। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করছি না। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আবারও দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে। দারুণ, চলো টাটা।